হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফ্যামিলিতে। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, কারণ এখন বাজে হচ্ছে 8:30। আর আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে ভাইফোঁটা। তো শুভ ভাইফোঁটা তোমাদের সকলকে, ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলেই ভাইফোঁটা মানে সব ভাই বোনেরা খুব আনন্দ করো, খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও। তো এই কামনা করছি আর কি। তো আমিও ভাইফোঁটা দিতে যাব, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। ভাই বলেছে একটু সকাল সকালই দিয়ে দিতে আর কি, যেহেতু কালকেই মানে কালকে 2টা থেকে লাগছিল, তো আজকে 2টা পর্যন্ত মনে হয় না, কালকে 2:30 থেকে ভাইফোঁটার মানে দ্বিতীয়া লেগেছে। তো যাই হোক, মানে আমিও ভাইফোঁটা দিতে যাব, তো সেই জন্য সকাল সকাল উঠে সব কিছু জোগাড় টোগাড় করে, মানে ফুল টুল যা যা লাগে, কুয়াশার জল, তো সব কিছু নিয়ে এসেছি। নিয়ে এসে একবারে ঘরে একটু কাজ টাজ করে স্নান করে নিয়েছি। ঘরের কাজ বলতে শুধু বাসি কাজটাই হয়েছে, আর অন্য কাজ হয়নি। ঘরটা মোছামুছি হয়ে গেছে, তো ওগুলো করে স্নান করে নিয়েছি। এখন ঘরে পুজো দিব, পুজো দিয়ে তারপর যাবো হচ্ছে ওই বাড়ি ভাইফোঁটা দিতে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আগে পুজো দিয়ে নিই আর কি। তো সেরে গেল, এখন পরে পরে ও আসলে পরে তারপরে ঠাকুরের জল আনতে যাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, কারণ কালকেও অনেক রাত হয়ে যায় ওর ঘুমাতে ঘুমাতে, ওই 2টাই বেজেছে প্রায়। তো সেই জন্য ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর আজকে দোকান বন্ধ, বুধবার আজকে, তো দোকান বন্ধ। আর এমনিতেও আজকে একটু ঘুরতে টুরতে বের হওয়ার প্ল্যান আছে, বিকেলবেলা, এই বেলা না। তো সেই জন্য আজকে দোকান বন্ধই থাকবে, খুলবে না। তো চলো দেখতে থাকো। আমি ওইদিকে পুজোর এদিকে সব জোগাড় করে নিই আগে, মানে পুজো দিব, এখনও কিছু রেডি করা হয়নি। তো চলো, তো আমার ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে থালা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। ভাই অনেকক্ষণ হলো স্নান টান করে বসে আছে। তুই ভিডিও করবি? কি ভিডিও করবি? আর এই যে সায়ন, মামাকে ভিডিও করবে বলো। তো চলো, আরে পড়বি 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 পড়বি, এই লকডাউন। তো ভাইয়ের জন্য আমি এই যে এই গেঞ্জিটা নিয়ে আসছি, তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম একটু। এটা খুলছি না, আর ক্যাটালগটাই দেখিয়ে দিলাম। তুই মোবাইল আনিস নাই? আনছে।
আর ভাইও চলে গেছে দোকানে, আর আমি তারপর মন্দিরে পুজো দিয়ে দিলাম, পুজোটা দেওয়া হয়নি একে। তো এখন এই যে পুজো টুজো দিয়ে ঘরে আসলাম। আর এই যে ছেলে এখানে ম্যাগি খাচ্ছে, ও আজকে মাকে ম্যাগি বানানো শেখাচ্ছিল। বলছে দিদন তুমি আগে জল দাও, জল গরম হলে তারপর ম্যাগি দাও, তারপর লবণ দাও, শিখাচ্ছে। বাবা আর কী কী পারিস তুই একটু দিদনকে কী কী শিখাইছিস বলে দে তো, কী কী শিখাইছিস দিদনকে? হ্যাঁ ভাইফোঁটা দিয়ে যে বাড়িতে চলে আসছি, আর ওকে তখন আমি কিছু দিতে পারিনি, তাই আমি ওর জন্য যে একটা গিফট এখান থেকে দিয়ে দিলাম। দেখ এটা পছন্দ হয় কিনা, খুলে দেখ। আমি তো তখন নিয়ে যাইনি, কারণ ও আসবে জানি না, তো সেই জন্য তখন কিছু দিতে পারিনি। ভালো হয়েছে? পছন্দ হয়েছে তো? ঠিক আছে, হাই করে দেন। এটা করিস বিকালবেলা। তো সকাল থেকে তো কোনো কাজ হয়নি, সকালবেলা উঠে খালি মানে ঘরটার মুছে স্নান টান করে চলে গেছিলাম। তো এখন এই যে ঘরের কাজগুলো করি। তো চলো একবারে কাজগুলো করে, আজকে কাজ মানে কাজকর্ম শেয়ার করবো না, তো এগুলো সব করে টোরে তারপরে আসছি একবারে তোমাদের সামনে দুপুরবেলা। তো এখন আর কোনো ভিডিও অন করবো না, চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। একবারে সকালের পরে, সকালে না মানে দুপুরের পরে এখন চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে। আর একবারে রেডি টেডি হয়ে চলে আসছি। আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং। আর এখন যাবো হচ্ছে আমরা ঘুরতে। কালী পুজো মানে শুরু হয়েছে, এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা ঘুরতে যাইনি। তো আজকে যাব ঘুরতে। আর আমাদের এখানে আজকে প্রোগ্রামও হবে, জিৎ গাঙ্গুলি আসবে, তো প্রোগ্রামও দেখতে যাব। তো আগে প্রথমে ঘুরে আসবো, তারপর হচ্ছে প্রোগ্রাম দেখতে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো দেখি কী কী প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই যে দুর্গাপুজোতে যে সাদা রঙের মানে কুর্তিটা ড্রেসটা নিয়েছিলাম আর কি, সেটাই পরে নিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও আছে। আর এটা তো একদিনই পরেছিলাম, তো সেই জন্য আমি আজকে এই ড্রেসটাই পরে নিয়েছি। তো চলো দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আমার না চুলটার জন্য এত রাগ উঠছে, মানে আমি আজকে শ্যাম্পু করিনি, অনেক সকাল সকাল স্নান করেছিলাম, তো শ্যাম্পু করতে পারিনি সেই জন্য। আর তারপরেও আর শ্যাম্পু করিনি, তখন চুলটা তো কোনো কিছুই ভালো লাগছে না, মানে ছাড়লাম তাতেও ভালো লাগছে না, আমার নিজের আর কি ভালো লাগছে না, আর এমনি বাঁধলে পরেও ভালো লাগছে না। তো সেই জন্য যাই হোক, কিছু করার নেই, তো এইভাবেই যাচ্ছি। তো চলো। তো আমরা বাড়ির থেকে বের হয়ে সবার ফার্স্টে একটা প্যান্ডেলে চলে আসলাম। তো আজকে একটু প্যান্ডেলগুলো ফাঁকাই আছে, এই প্যান্ডেলগুলো আর কি ফাঁকা আছে, আর বড় বড় যেগুলো সেগুলো একটু ভিড় আছে আর কি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় কী কী করেছে আর কি কালী পুজোতে প্যান্ডেল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। তো এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আরেক জায়গায় ঠাকুর দেখতে। তো কালী পুজো বেশি একটা ঠাকুর নেই, হার্ডলি কটা হবে, 7-8টা হয়তো হবে, তো সে কটাই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো তারপরে যে চলে আসলাম আরেকটা কুয়ারপাড় ইউনিট। তো এখানে না প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, এই বছর একদম নর্মাল করেছে, এই বছর না সেরকম কিছু করেনি। প্রত্যেক বছর খুব ভালো প্যান্ডেল করে এখানটায়, মানে কোনো থিম নিয়ে আর কি প্যান্ডেলটা করে, তো ভালো লাগে আর কি এখানকার পুজোটা। তো এই বছর নর্মাল করেছে একদম। তো যাই হোক, হয়তো বা চাঁদা ওঠেনি ঠিকঠাক, সেই জন্য হয়তো করেনি বা কিছু একটা হবে। আর এখানে দেখো মানে একজন ঠাকুর বানিয়ে দিয়েছে আর কি, একটা স্টুডেন্ট। তো আমার ছেলে গিয়ে হাত দিয়ে পুরো দেখছে। তো তারপরে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। তো যেহেতু বেশি প্যান্ডেল নেই, আর কালী পুজোগুলো না সব কাছাকাছি হয় আমাদের এখানে, জানো তো, আমাদের বাড়ির জংশনে, আর কালী পুজোগুলো কিন্তু সব জংশনে হয়, আবার দুর্গা পুজোতে কিন্তু আলিপুরে হয়। আমাদের জংশনের থেকে আলিপুরে বেশি বড় হয় আর কি, আর জংশনে যে দুর্গা পুজোগুলো হয় সেগুলো হচ্ছে ছোটো ছোটো। তো আমাদের কালী পুজোটা বেশি আনন্দ হয়, কারণ একদম বাড়ির পাশে মানে অনেক পুজো হয়, তো সেই জন্য আমাদের কালী পুজোটাতে বেশি আনন্দ হয়, আর ঘুরতে কোনো অসুবিধা হয় না। তো আমরা মানে যেদিন যেদিন ভিড় থাকে সেদিন বেশি একটা যাই না, যেদিন একটু ফাঁকা ফাঁকা থাকে সেদিনই চলে যাই। তো আজকে দেখো এই প্যান্ডেলগুলো কিন্তু সব ফাঁকা আছে, সেরকম লোক নেই, একজন দুজন করে আছে। আর এখানকার ঠাকুরটা আমার খুব সুন্দর, মানে খুব ভালো লেগেছে। তো তারপরে আবার এই যে বের হয়ে গেলাম, আবার চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। তো এটাও খুব সুন্দর করেছে, এটা না সব যে শোলা হয় যে মুকুট বানানো সেগুলো দিয়ে করেছে, কিন্তু খুব সুন্দর করেছে, দেখো প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো একজন পুজো ঘুরতে আসছে, তার গোপাল সোনাকে এরকম একটা ঝুড়ির মধ্যে নিয়ে আসছে, কি ভালো লাগছিল। আর আমার ছেলে না পুরো আদর করছিল, তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম।
আর পুজোতে ঘুরতে আসছে এখানে, মানে মেলা মতো বসেছে, মিকি মাউস দেখে ও তো উঠবেই। তো এখনও ওখানে উঠে পড়লো, তো কতক্ষণে যে নামবে তার তো কোনো ঠিক নেই, কারণ বাচ্চারা দেখবে একবার যদি মিকি মাউস বা আরেকটা যেটা হয় জাম্পিং জাম্পিং, তো সেটার মধ্যে যদি ওঠে তাহলে আর কিন্তু নামতে চায় না। তো যাই হোক, ও ওখানে খেলছে আর আমরা এখানে খাচ্ছি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তাই এখানে খেয়ে দিয়ে টাইম পাস করছি। আর তারপর নিয়ে আসলো, আমরা এগরোল খাওয়ার পর নিয়ে আসলো হচ্ছে ভাপ পিঠা, তো ভাপ পিঠা খাচ্ছে, তারপর আবার পপকর্নও এনেছিল, সেটা শেয়ার করা হয়। আর তারপর চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। তো এইখানে দেখো করেছে হচ্ছে কেদারনাথ ধাম। এই জায়গায় মানে এই প্যান্ডেলটা এখানে কেদারনাথ ধাম করেছে, আর এক জায়গায় করেছে হচ্ছে অমরনাথ। তো এই দুটো প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে, কারণ এগুলো কিন্তু আমরা অরিজিনালি যেতে পারবো কিনা ঠিক জানি না। তো সেই জন্য প্যান্ডেলে ঘুরেই মানে শখটা পূরণ করে নিলাম। আর এই সমস্ত জায়গায় তো ভাগ্য লাগে, তাই না বলো? আমাদের যদি ভাগ্যে থাকে তাহলেই যেতে পারবো, না হলে তো যেতে পারবো না। তো যাই হোক, মানে এখান থেকে দেখে আমি সেই আশাটা পূরণ করলাম আর কি। আমার কেদারনাথে যাওয়ার খুব মানে অনেক দিনের ইচ্ছে আর কি, তো জানি না কোনো দিন যেতে পারবো কি না। আর এই ঠাকুরটা দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের দোকানের একটা দাদার ছেলে বানিয়েছে। ছেলেটা ক্লাস 8-এ পড়ে। তো এত সুন্দর সুন্দর ঠাকুর বানায় না, মানে ওদের ঘরে পুরো ঠাকুরে ভর্তি আর কি। আর এটা বানিয়েছে যেহেতু সেই জন্য প্যান্ডেলে দিয়েছে আর কি। তো তো এবার চলে আসলাম যেখানে অমরনাথ বানিয়েছে, তো সেখানে। আর এই যে বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বাইরে থেকে এরকম করেছে, আর তার সাইড দিয়ে হচ্ছে ওঠার জায়গা। তো দেখো এই ওঠার জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলে? এই জায়গাটা খুব ভালো লাগছিলো আমার। তো আমরা তো উঠছিলাম, তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো। আর দেখো ওঠার সামনেই লেখা আছে হচ্ছে অমরনাথ। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আর কি। তো আমরা ঘুরে টুরে বাড়িতে চলে আসছি, আর বাড়িতে এসে ছেলেকে রাখলাম মার কাছে, আর আমি আর তোমাদের দাদাভাই আবার বের হয়ে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে পাশে যে পুজোটা হয়েছে সেখানে প্রোগ্রাম হবে আজকে। জিৎ গাঙ্গুলি আসবে লাস্ট আজকে। আর 6 তারিখে 6 তারিখ না 9 তারিখে উদ্বোধন হয়েছিল, 9 তারিখ থেকে প্রত্যেক দিনই প্রোগ্রাম হয়েছে আর কি। তো আমি একদিনও প্রোগ্রাম দেখতে যেতে পারিনি। তো অনেক আর্টিস্ট এসেছিলো বাইরে থেকে, আজকে যেহেতু লাস্ট, তো আজকে জিৎ গাঙ্গুলি আসবে সেই জন্য আজকে যাচ্ছি।
তো প্রথম থেকে বলেনি কখন স্টেজে উঠবে জিৎ গাঙ্গুলি। অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে যে প্রোগ্রাম হচ্ছিলো প্রচুর ভিড় হয়েছিল, আর জায়গাটাও খুব কম, তো প্রত্যেক বছর এখানে খুব ভিড় হয়, তো সেই জন্য আর কি আগের থেকে বলেনি। আর আমরা যতদূর জানি যে বড় আর্টিস্ট আসলে পরে 9টার আগে তো ওঠেই না, তো আমরা সেই হিসেবে আর কি 9:15টার দিকে গেছি। দেখো কতটা ভিড়, মানে এতটা ভিড় ঠেলে আমরা বাস টপকে গেছি ভেতরে, জানো তো, মানে জিৎ গাঙ্গুলিকে দেখবো বলে সামনে থেকে। তো অনেক কষ্ট করে ভেতরে ঢুকেছি, কিন্তু দেখো কতটা ভিড় দেখেছো। এখন পর্যন্ত কিন্তু প্রচুর লোক আসছে, এখন বাজে হচ্ছে 9:20 এরকম আর কি। তো আমরা 9:30টার মধ্যে ঢুকে গেছিলাম ভেতরে, কিন্তু এত কষ্ট করে ঢুকে গিয়েও আর জিৎ গাঙ্গুলিকে দেখতে পারলাম না। মানে জিৎ গাঙ্গুলি যখন আমরা গিয়ে ঢুকছি বাস টপকে, এই জায়গাটা ঢুকে গিয়ে দাঁড়িয়েছিলাম, এখান থেকে বেশ দেখাও যাচ্ছিলো, কিন্তু ঢুকে শুনছি যে তখনই নেমে গেছে, মানে কয়েক মিনিট আগে, 2-3 মিনিট আগেই নেমে গেছে স্টেজ থেকে। তো এত কষ্ট করে ভিড় ঠেলে ঢুকেও জিৎ গাঙ্গুলিকে দেখতে পারলাম না, কিছু করার নেই। তারপরেও দেখো জিৎ গাঙ্গুলি চলে যাওয়ার পরেও কতটা ভিড়, তখনও কিন্তু প্রচুর পরিমাণে লোক আসছে, কারণ সবাই জানে বড় আর্টিস্ট আসলে পর অনেকটা দেরি করে প্রোগ্রামটা শুরু হয়, সেই জন্য।